আসসালামু আলাইকুম। হেলোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো ইউরোপের বর্তমানে খোলা আছে নাকি বন্ধ? এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে মেসেজ পাঠিয়েছেন, অনেকে ফোন করেছেন যে বর্তমানে এম্বাসি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? তো আসলে ইউরোপের বিষয়গুলো আপনারা অনেকে জানেন না, যার কারণে অহেতুক অনেকে প্রশ্ন করে, অনেকে কমেন্ট করে। আসলে এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি বুঝবেন কীভাবে যে আসলে কোম্পানির কাজ কি চলমান আছে নাকি আপনার বন্ধ আছে। আমাদের দেশে যেমন বিভিন্ন হলিডেজ থাকে, তেমনই আপনার ইউরোপের মধ্যেও বিভিন্ন হলিডে থাকে। যেহেতু সামনে আপনার 25শে ডিসেম্বরে ক্রিসমাস ডে এবং হচ্ছে আপনার 1 তারিখ যেটা নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। তো এই ২টা উপলক্ষে কিন্তু সবচেয়ে ওদের মানে বন্ধের দিন থাকে এই সময়টাতেই বেশি। তো এই বন্ধটা কতদিন থাকবে? এটা অনেকেরই প্রশ্ন যে বন্ধটা থাকবে কতদিন? মোটামুটি আপনি যদি বলেন যে আপনার এই মাসের 25 তারিখ থেকে শুরু করে আপনার সামনের মাসের 5 থেকে 6 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এটা কেমন বন্ধ থাকবে? দেখা যায় গভর্নমেন্টের যে আপনার ইয়েগুলো, আপনার যেমন মিনিস্ট্রির বিভিন্ন কার্যক্রমগুলো ওগুলো বন্ধ থাকবে। কিন্তু আপনি একেবারে ঢালা সব বন্ধ হয়ে যাবে না। দেখা যায় কোনো অফিসে 10 জন ওয়ার্কার, সেখানে দেখা যায় আপনার 2 থেকে 3 জন ওয়ার্কার কাজ করবে। এম্বাসিতে দেখা যায় আগে 4 জন ছিল, এখন এম্বাসিতে 2 জন কাজ করবে। তো এটা মাত্র হচ্ছে জানুয়ারির 5 থেকে 6 তারিখ পর্যন্ত। 7 থেকে 10 তারিখের পর থেকে কিন্তু আবার আগের মতোই কিন্তু আপনার কার্যক্রম চলতে থাকবে। তো এই বিষয়গুলি নিয়ে অনেক রিউমার ছড়ায়, অনেক এজেন্ট, অনেক এজেন্সি দেখা যায় অনেকে তারপরে এই বিষয়গুলো না জানার কারণে দেখা যায় অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদেরকে পর্যন্ত হয়তো বুঝে বলতে পারে না। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন যে সর্বোচ্চ যে টাইমটা বন্ধ থাকবে সেটা হচ্ছে জানুয়ারির 7 থেকে 8 তারিখ পর্যন্ত। বন্ধটা কেমন থাকবে? আপনাদেরকে যেটা আগে বললাম যে 5 জনের জায়গায় হয়তো 2 জন কাজ করবে অথবা 1 জন কাজ করবে। কিন্তু জরুরি যেগুলো ইমার্জেন্সি বিভাগ আছে ওই ডিপার্টমেন্টগুলো কিন্তু আপনার কাজ কিন্তু আপনার চলতে থাকবে। সব কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় না। আমাদের দেশে যেমন আপনি ঈদের সময় দেখেন, ঈদের 2 দিন আগে ব্যাংক বন্ধ হয়। আবার ঈদের ঠিক 2 থেকে 3 দিনের পরে কিন্তু ব্যাংকিং আবার খুলে যায়। তো ইমার্জেন্সি কিছু সেক্টর আছে যে সেক্টরগুলো আপনার ওইগুলোও আপনার ঠিক বড়দিন এবং হচ্ছে আপনার ওইখানে যে নতুন বছর এটার ঠিক 2-1 দিনের মধ্যেই কিন্তু আবার কার্যক্রম কিন্তু চলমান থাকবে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। যারা অ্যাপ্লিকেন্ট আছেন আপনাদের এজেন্ট বা এজেন্সিদেরকে বারবার এটা ফোন করে বলার দরকার নাই যে আপনার এখন কি খোলা আছে নাকি বন্ধ আছে। তো এটা সাধারণ বন্ধ। এই বন্ধটা হচ্ছে সাধারণ বন্ধ। ওদের কি উপলক্ষ, ওদের কিছু আপনার এখন গভর্নমেন্টের যে আপনার বন্ধটা থাকবে এটা থাকবে অল্প কয়েকদিন। তো এই জিনিসটা নিয়ে আপনারা অনেক বেশি মাথা ব্যথা, অনেক বেশি টেনশন, অনেক বেশি এজেন্সিকে বারবার ফোন দিয়ে অথবা আপনাদের ফাইল প্রসেসিং করছে কিনা অথবা হচ্ছে কিনা বা কী হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা বেশি মাথা ব্যথা নেবেন না। তো আবার যখন কার্যক্রম শুরু হয়ে যাবে আপনাদের কাজগুলো চলমানে থাকবে। এই প্রসেসিংয়ে আপনাদের যে প্রসেসিংয়ে আগাচ্ছে সেই প্রসেসিংয়ে কিন্তু কাজগুলো আগাবে। তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।